আসসালামু আলাইকুম, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি মাত্র 3টি উপকরণ দিয়ে একটি নাস্তা তৈরি করে দেখাবো। তো নাস্তাটি দেখতে পাটিসাপটার মতো হলেও বানানোর নিয়মটা একটু আলাদা। এখানে আমি একটা নর্মাল তাপমাত্রার ডিম নিয়েছি 1/4 কাপ চিনি। এই চিনি এবং ডিমটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত এটা থেকে একটা ফোম তৈরি হয়। আর এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ সাধারণ তেল বা রান্নার তেল, যেটাকে আমরা কুকিং অয়েল বলি। খুব ভালো করে বিট করব যতক্ষণ পর্যন্ত না এর থেকে বিট করে একটা ফোম ক্রিয়েট হবে এবং চিনিটা গলে যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে হবে। আর এই মাত্র 2-3টি উপকরণ দিয়ে এই নাস্তাটি একটা ছোট ফ্যামিলির জন্য বিকালের নাস্তা, চায়ের সাথে খুব সুন্দর একটি নাস্তা তৈরি হবে এবং এটা একটু ভিন্নতাও আসবে। দেখতে পাটিসাপটার মতো করে বানানো হলেও এর যে ভেতরে ইনগ্রিডিয়েন্টসগুলো একদম সম্পূর্ণ কেকের মতন এবং এটা যেমন টেস্টি তেমন হেলদি। এটা যখন ফোম ক্রিয়েট হয়ে যাবে তখন আমি এর ভেতরে কিছুটা পানি দিয়ে দেব। পানিটাও হবে নর্মাল তাপমাত্রার। আমি এখানে 1/2 কাপের একটু বেশি পানি দেব, দিয়ে ভালো করে এটাকে আবার বিট করব। ভালো করে বিট করে করে যে ডিম তেল চিনির মিশ্রণটা, এই মিশ্রণটার সাথে সম্পূর্ণ পরিমাণে মিশে যাবে। এবার মেজারমেন্ট কাপের 1 কাপ, আমি এখানে প্যাকেট আটা ব্যবহার করেছি। 1 কাপ প্যাকেট আটা খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা যদি খুব বেশি ঘন হয় তবে এখানে পাতলা করে নেওয়া যাবে, বা আপনি যদি ঘন খেতে চান তবে ঘন করেও নেওয়া যাবে। তবে অতিরিক্ত ঘন করলে ব্যাটারটা যখন আপনি ফোল্ড করবেন সে সময় কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। তাই ব্যাটারটা থিকনেসটা এটা আপনাদের পছন্দ মতন করে নেবেন। সেটা অবশ্যই ঘন না, মিডিয়াম থেকে পাতলা পরিমাণে। আমি এখানে যেমন দেখাচ্ছি এর থেকে আমি আরও একটু পাতলা করে নিয়েছি এবং এত ভালো করে বিট করতে হবে যেন এর ভেতরে কোনো লাম্পস না থাকে। তো এটা যখন আমার ব্যাটারটা করা হয়ে যাবে আমি 30 মিনিট এভাবে রেস্টে রেখে দেব। দিয়ে এরপরে আমি চলে যাব ফ্রাই প্যানে এটাকে শ্যালোতে বা তেল ব্রাশ করে ভাজার জন্য। আর ভাজার আগে, ঠিক ভাজার আগ মুহূর্তে আমি এর মধ্যে ফ্লেভার ইউজ করব। সবাই ভ্যানিলা করে থাকে, লেমন করে থাকে, এলাচের গুঁড়া দেওয়া যায়। আমি এখানে চকলেট ফ্লেভারটা ব্যবহার করেছি, একটু ভিন্নতা আনতে, স্বাদের একটু তফাৎ বা সবার মুখের রুচিটা পরিবর্তন হওয়ার জন্য। চকলেট ফ্লেভারটা দিলে একটু অসাধারণ ফ্লেভার আসে, খেতে একটু অন্যরকম কিছু খাচ্ছি বলে মনে হয় এবং খুব লোভনীয় লাগে ঘ্রাণটা। এরপরে এখানে তেল ব্রাশ করে দিলাম, দিয়ে যে চামচটা দিয়ে আমি বিট করেছি ঠিক ওই চামচেরই 1 চামচ পরিমাণে এর কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। তার আগে কড়াইটা আমার মিডিয়াম টু লো আঁচে দিয়ে হালকা একটু গরম করে নিতে হবে। এভাবে করে ছড়িয়ে দিয়ে যেই উপরের দিকটা একটু করে হয়ে আসবে এবং হালকা একটু কাঁচা ভাব থাকবে, তখন এটাকে আস্তে করে পাটিসাপটার মতো করে ভেজে নিতে হবে এবং দুপাশে হালকা একটু ব্রাউন দাগ আসলে দেখতে ভালো দেখা যায়। একদম সাদা করেও নিতে পারেন, ব্রাউন দাগটা আসলে একটু বেশি সুন্দর দেখা যায়। তো এভাবে করে আমি সব পিঠাগুলো ভেজে নেব। এখানে একটা ডিমে আমি 6টা করেছি। আপনাদের যদি আরও পাতলা করে করতে হয় বা পছন্দ করেন তবে 6টা থেকে বেশি পরিমাণে হতে পারে। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা কেমন লাগলো? এটা কিন্তু আর কেউ করেছে কিনা আমি জানি না, আমি মনে হয় প্রথম করেছি। এটা আমার ফার্স্ট রেসিপি। তো যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর সবার আগে
সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর এই পিঠাটা বাড়িতে তৈরি করে দেখবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন কষ্ট করে। তো এই ছিল আমার আজকের আয়োজন, ডিমের পিঠা। এখানে ডিম, তেল, আটা এবং চিনি, এটাই হচ্ছে মূল উপাদান। এর থেকে খুব বেশি কিছু লাগে না। তার মধ্যে ডিম, তেল, চিনি এগুলো আমাদের রেগুলার খাবার, এগুলো ঘরেই থাকে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। আমার এই পিঠাগুলো বানানো কেমন লাগলো, খেতে কেমন হলো, এগুলো যেন আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এগুলো জানতে হলে আপনাদেরকে বাড়িতে তৈরি করতে হবে, এবং তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না জিনিসটা কেমন। তো 6টি পিঠা আমি এখান থেকে বানালাম বিকালে চায়ের নাস্তার সাথে। এরকম পিঠা যেমন আমাদের পিঠা খাওয়ার একটা মজা তৈরি করে, তেমনি এটা আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর একটা খাবার। বাইরের হাবিজাবি নাস্তা খাবার থেকে এই খাবারটা অনেক হেলদি। তো ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।